আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিভাবে আপনি পরিবর্তন করবেন। কারণ দেখা যায় যে অনেক সময় আমাদের ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা অনেকেই জেনে যায় এবং অনেকে আমাদের বিনা অনুমতিতে কানেক্ট করে কিন্তু চালায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারের স্পিডটা অনেক কমে যায়, আমরা কিন্তু ঠিকঠাক মতো কোনো কিছু ব্রাউজ করতে পারি না। এই জন্য আপনাকে কিন্তু আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করতে হবে। তো কিভাবে আসলে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এই ভিডিওটা না টেনে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনিও এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দা এসএ টিউটর। চলুন শুরু করি। তো আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার টিপি লিঙ্ক রাউটারের জন্য আপনি চলে আসবেন গুগল ক্রোমে। তো ক্রোমে আসার পর এইখান থেকে আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন, অবশ্যই ক্রোম দিয়ে কিন্তু করতে হবে, এটা গুগল দিয়ে করলে হবে না। তো ক্রোমে আসার পর আপনি এখান থেকে 192.168.0.1 দেখতে পাচ্ছেন, কোনো প্রকার স্পেস ছাড়া এটা আপনারা অ্যাড্রেস বারে টাইপ করবেন। এরপরে আপনাকে এখান থেকে আপনি গো অপশনে যদি ক্লিক করেন দেখতে পারবেন সরাসরি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যদি একটু জুম করেন দেখতে পাচ্ছেন এখান থেকে পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে। এটা কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড সেইটা কিন্তু চাইতেছে। আপনি রাউটার সেট আপ করার সময় অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা আপনার যদি মনে না থাকে, সেক্ষেত্রে আপনার ওয়াইফাই রাউটারটি যে আইএসপি সেট আপ করে দিয়েছিল তার কাছে আপনার জেনে নিলেই হবে, অথবা অনেক সময় এখানে অ্যাডমিনও থাকে। তো মূল কথা, এখানে আপনার যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি রয়েছে সেটা আপনি এখানে দিয়ে জাস্ট আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন যে আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আমরা যে কাজটি করবো, এই যে ওয়্যারলেস বলে যে অপশনটি রয়েছে, আপনি যদি এখান থেকে খেয়াল করেন এই যে ওয়্যারলেস, আমরা যে কাজটি করবো এখান থেকে ওয়্যারলেস অপশনে ক্লিক করব। ওয়্যারলেসে ক্লিক করার পর আপনি একটু সাইডে আসলে দেখতে পারবেন এই যে এইখান থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা যেহেতু 5G রাউটার, এই জন্য এখানে কিন্তু এই যে 5G ওয়্যারলেস রাউটার সেটার জন্য একটা কিন্তু আপনার নাম এবং পাসওয়ার্ড রয়েছে, এবং 2.4 গিগাহার্জ যেটা চলে সেটার জন্য কিন্তু এখানে আপনার ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড কিন্তু আলাদাভাবে রয়েছে, অর্থাৎ এটা ডুয়াল ব্যান্ডের রাউটার। তো আপনি এখান থেকে মনে করেন যে 5G যে সেকশনটা রয়েছে এখানে আমি এটার পাসওয়ার্ড চেঞ্জ করবো। আর আপনার যদি 5G রাউটার নাও হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা দেখাবে, কোনো অসুবিধা নেই। তো আপনি জাস্ট পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক নেম এসএসআইডি, আপনি যে কাজটি করবেন এই যে নেটওয়ার্ক নেম এসএসআইডি যেটা রয়েছে এটা হলো আপনার ওয়াইফাই রাউটারের নাম, অর্থাৎ আপনার ওয়াইফাই এর নাম। এইটা মনে করুন চেঞ্জ করে আপনি জাস্ট আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন। তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন। তো পাসওয়ার্ডের জায়গায় আপনি যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটি রয়েছে এটা কিন্তু আপনার ওয়াইফাই রাউটারের বর্তমান পাসওয়ার্ড। তো এখন আপনি এই পাসওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে আপনার মন মতো আপনি যেই পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এইখানে আপনার ওয়াইফাই রাউটারের নাম এবং পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে দেওয়ার পরে যে এইখান থেকে আপনি সেভ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা যে কাজটা করবো সরাসরি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনার ওয়াইফাইটি কিন্তু আপনার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখন আমরা যদি এখান থেকে কেটে বেরিয়ে আসি, আপনি দেখতে পারবেন যে আপনার ওয়াইফাই যেটা রয়েছে সেটা কিন্তু আপনার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং নতুন যে নামটা দিলেন সেই নামে একটা কিন্তু ওয়াইফাই এখানে চলে আসবে। এখন আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট আপনাকে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে ওয়াইফাই রাউটারটি রয়েছে সেটার সাথে আমাদের ফোনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু সাকসেসফুল ভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি কোনো কিছু ব্রাউজ করেন, আমরা fast.com এ চলে গেলাম, আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেছে এবং স্পিডও কিন্তু আগের থেকে আপনার যেহেতু সবার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার ওয়াইফাই স্পিডটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তো এইভাবে করে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।